আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো প্রথমেই আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। ভাজিটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করলে খুব মজা লাগে। ভাজিটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। ফ্রিজে ডিম ছিল না, 2টা ডিম ছিল। বাচ্চারা তো আসলে ডিম আর মুরগি ছাড়া কিছুই খেতে চায় না, তাই ওদের জন্য ভাবলাম যে 2টাকে একটু রান্না করে নিই। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, একটু আলু দিয়ে দিলাম। এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিছুদিন যাবত এভাবে প্রায় রান্না করছি, বাচ্চারাও খেতে পছন্দ করছে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, এবার ডিমগুলো দিয়ে নামিয়ে নিব একটু রান্না করে। এখন পর্যন্ত যদি কেউ ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসলে আমি সবসময় লাইক চাইতে ভুলে যাই। আর এখানে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি সবজি দিয়ে। এই তো যেহেতু আমরা বাসা ছেড়ে চলে যাব, তো বাসার টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে কাপ পিরিচগুলো প্রথমে গুছিয়ে নেওয়া হচ্ছে। এটা বক্স যেহেতু ছিল তাই বক্সে গুছিয়ে নিচ্ছি। জিনিসগুলো গোছানোর সময় অনেক খারাপ লাগছে। আসলে একটা জায়গায় আসার পর ভালোভাবে সেটেল না হতে আবার চলে যেতে হয়, খুবই খারাপ লাগছে। আর এদিকে আমার ঘর সাজানোর কিছু টুকিটাকি জিনিস এগুলোও বের করে নিয়েছি, এগুলোও গুছিয়ে নিব। আসলে এগুলো খুবই সাবধানে রাখতে হয়, এর জন্য এগুলো সময় নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এখানে ওয়ালে একটা ওয়ালমেট ছিল, এটাও খুলে নিচ্ছি। এগুলো আসলে ঘাম দিয়ে লাগানো, এটাও আপনাদের ভাইয়া খুলে নিচ্ছে। এত সবগুলো এখন কার্টুনে ভরে নিচ্ছি। জিনিসগুলা গুছিয়ে রাখতে খুবই কষ্ট হচ্ছে, মনে হয় এই তো সেদিন আসলাম মাত্র, এত তাড়াতাড়ি চলে যাব। এই তো বিকেলবেলা একটু বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়েছি, এটা আমার ছেলের স্কুল। আর আজকে বিকেলে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, এদিকে বাচ্চাদের নিয়ে হাঁটছি। আর এখানে স্কুলের মাঠে স্কাউটের বাচ্চারা ক্যাম্পে করেছে, তাঁবুটা নিয়েছে, দেখতে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাইরে যাওয়ার আগে একটু ছোলা বোনা করে রেখে গিয়েছিলাম, ওটা এখন খাবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।